বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা এখানে বি ইউনিটের অনেক রেজাল্ট দেখতে পেয়েছো, অনেকে দেখতে পাচ্ছ না। আসলে এখানে কাউকে রিকোয়েস্ট করে লাভ নাই, তোমাদের ওয়েবসাইট বা সার্ভার ডাউন। তোমরা আস্তে আস্তে সবাই রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট দেখার পরে তোমাদের অনেকের মাথায় কাজ করবে না যে তোমরা বুঝতে পারবে না শিফট ওয়াইজ হয়েছে নাকি এখানে কম্বাইন্ড রেজাল্ট হয়েছে। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে বলবো তোমাদের শিফট, হ্যাঁ শিফট শিফট এভাবে রেজাল্টটা হয়েছে। তবে রেজাল্টটা এই শিফটের মধ্যে আবার সায়েন্স, আর্টস, কমার্স এগুলো ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে এভাবে রয়েছে আর কি, বুঝতে পারছো? এই কারণে অনেকের সেম এখানে কি মানে স্কোর নিয়ে অনেকের পজিশন খুবই কম, অনেকের পজিশন খুবই বেশি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তোমরা যারা রেজাল্ট দেখতে পেয়েছো তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা এখানে যে বি ইউনিটের ক্ষেত্রে বলবো, এখন বি ইউনিটে মানে যে তিনটা এখানে বিষয় আছে সেটা হচ্ছে শিফট তিনটা, এবং এখানে তিনটে আর কি বিভাগ, হ্যাঁ মানবিক, তারপর হচ্ছে তোমার ওই বিজ্ঞান, তারপর হচ্ছে বাণিজ্য। তোমরা কত পজিশনে থাকলে এখানে চান্স পেতে পারো সেই বিষয়গুলো একটু ইন ডিটেলসে বলার ট্রাই করি। তার আগে বলি, দেখো এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের এই যে কলা ও আইন অনুষদ এর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত। এখানে একটি কথা আছে সেটা হচ্ছে আগামী ৮/৪, বুঝতে পারছো ভালো করে দেখো, ৮/৪/২০২৫ তারিখ হতে, আবার দেখো ৮/৪/২০২৫ তারিখ হতে ১৭/৪/২০২৫ পর্যন্ত এই যে উত্তীর্ণ শিক্ষার্থীরা কি এদের যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করে সাবজেক্ট চয়েস দিতে পারবে। আবার একটু দেখো এই তারিখে এখানে কি তোমরা ৮ তারিখ থেকে এই যে ৪/৮/৪ এখান থেকে ১৭/৪ তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবা। সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। এই ভিডিওটিতে আমি বলবো কারা সাবজেক্ট পেতে পারো, তার আগে বলতেছি সবাই যাদের এখানে সাবজেক্ট চয়েস মেরিট আসছে, ঠিক আছে, পজিশন আসছে, সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। সেটা তোমার যত দূরে হোক, কারণ এই বছরে সবকিছু রেকর্ড তছনছ করে ফেলবে। কারণটা তুমি এখনো বুঝতেছো না, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনো কি অনেকগুলো ইউনিটের ফলাফল বাকি, এ ইউনিটের ফলাফল বাকি, তারপর সি ইউনিটের মেবি পরীক্ষা বাতিল হয়ে যাবে, সোভিয়েত ডি ইউনিটের ফলাফল বাতিল, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাই হয়নি, অনেক কিছু এখানে নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এখানে বিজ্ঞান স্টুডেন্ট আছে তাদের তো আরো অনেক অপরচুনিটি থাকবে এরকম আর কি। সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, এটা দেওয়ার ক্ষেত্রে কোনো টাকা পয়সা খরচ হয় না, তো অবশ্যই 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 তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। আচ্ছা, যেটা এখন বলবো সেটা হচ্ছে কি ওই যে কারা কত পজিশন থেকে বা কত স্কোর থাকলে চান্স পেতে পারো সেটা আর কি যদি বলি। এখানে শিফট 1 দেখো, শিফট 2 এবং শিফট 3। শিফট 1 এ এখানে শিফট 1 এ হচ্ছে মানবিকের জন্য মোট আসন আছে কত 216টি, বিজ্ঞানের জন্য 41 এবং বাণিজ্যের জন্য 37, ঠিক আছে, বা 37টি আসন আছে। তো এই 37টি আসন এবং এখানে মানবিকের যেগুলো আছে এবং বিজ্ঞানের যেগুলো আছে তোমরা এই আসনের মনে করো 216-র 4 গুণ বা এখানে 3 গুণ পর্যন্ত যারা এখানে আসো সবাই আশা রাখতে পারো সাবজেক্ট পাবে, বুঝতে পারছো ভালো করে। এখানে যদি তুমি 200-কে 4 দিয়ে গুণ করো অলমোস্ট 800 হয়ে যাবে মানবিক থেকে, বুঝতে পারছো? এখন তুমি বুঝবে কিভাবে তুমি যে 800 আছো? আমি আবার বলছি, ওই যে তোমার যে মনে করো এখানে স্কোর আছে সেটা নিয়ে তুমি একরকম আছো, অন্যজন মানে তোমার শিফটে পরীক্ষা দিয়ে সেম স্কোর নিয়ে অন্যরকম আছে, ও হচ্ছে অন্য বিভাগের, বুঝতে পারছো? তুমি যদি মানবিকের হও, ও হচ্ছে কি সায়েন্সের। তো এটা আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় উল্লেখ করে দেন রেজাল্টের ক্ষেত্রে, এটা আর কি সমস্যা, আশা করি বুঝতে পারছো, এটাই আর কি। আচ্ছা, তারপর যারা 41টা আসো, এই যে 41 আসন আসো, তোমাদের এখানে 4 গুণ মনে করো যারা এখানে বিজ্ঞানের আসো, এই আশা রাখতে পারো। শিফট অনেক যারা আসো বাণিজ্যের ক্ষেত্রে সেম, তো বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে সেম, এই যে 37 আছে এর 4 গুণ তোমরা এখানে আশা রাখতে পারো। তারপর হচ্ছে এখানে যে মানবিক আছে, তারপর এখানে শিফট 2 তে হ্যাঁ মানবিক, তারপর বিজ্ঞান, এখানে বাণিজ্য। এখানে মানবিকের জন্য আসন আছে 218টি, বিজ্ঞানের জন্য 39টি এবং বাণিজ্যের জন্য 35টি। এরকম সেম এই যে আসন সংখ্যা আছে এর 4 গুণ পর্যন্ত তোমরা ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবে বলে আমি আশা করি ব্যক্তিগতভাবে, এবং সর্বমোট এখানে 292 আসন আছে। এবছরে আমি আবারও বলতেছি, এবছরে অনেক অনেক চলে যাবে মেরিট, মানে পজিশন পিছনে চলে যাবে। তো যারা সাবজেক্ট চয়েস না দিয়ে ভুল করবো তারা আর কি একদম, ঠিক আছে, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। দেন শিফট 3 তে আসলে এখানে কি এখানে মানবিকের জন্য আছে 124, এখানে মানবিকের সব থেকে কম, বিজ্ঞানের জন্য 65, তারপর বাণিজ্যের জন্য কি 10টা এখানে কি আসন আছে। এখানেও সেম কথা বলবো, এই যে আসন সংখ্যা আছে এর 4 গুণ পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো। আর রেজাল্টের ক্ষেত্রে ওই যে রেজাল্টটা এখানে, ঠিক আছে, তোমরা যদি একই এখানে স্কোর নিয়ে কেউ যদি সমপরিমাণে থাকে এবং তুমি তার সাথে কানেক্ট করে দেখতেছো তোমার শিফটে পরীক্ষা দিচ্ছে, তাহলে ধরে নেবা তিনি হচ্ছে অন্য গ্রুপের, তুমি হচ্ছে অন্য গ্রুপের। তো এটা আর কি জগন্নাথ উল্লেখ করে দেয় নাই। এখন রেজাল্ট তো দিল, সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে অথবা এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের কি করে সেটাই একটা বড় কথা আর কি। ওদের রেজাল্ট দেওয়াটা একদম প্রসেসটা ঠিক নেই, তবে রেজাল্ট ঠিক আছে, প্রসেসটা ঠিক নেই, এটাই আর কি। আরো বিস্তারিত আসবে, সাথে থাকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।